আজ বানাবো সাবুর পায়েস। সাবুর পায়েস বানানোর জন্য আমি ফার্স্টে সাবুটাকে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে দুধ, আর নিয়েছি এখানে কাজু, কয়েকটা কাজু বাদাম, কয়েকটা কিশমিশ, আর নিয়েছি কয়েকটা পেস্তা বাদাম। পেস্তা বাদামগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ফার্স্টে আমি একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য ঘি। ঘিটা যে একটু গরম হয়ে আসবে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম, আর দিয়ে দেব কিশমিশ, আর দেব পেস্তা বাদাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড মতো একটু ভেজেই তুলে নেব, বেশি ভাজার দরকার নেই, খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়। এইবার বাকি ঘিয়ের মধ্যেই দিয়ে দেব জল ছড়িয়ে রাখা সাবু। আমি সাবুটা একটু নাড়াচাড়া করে নেব ঘিয়ের সাথে। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। এইবার দুধটাকে একটু গরম করে নিচ্ছি। আমি আগে থাকতেই দুধটা একটু ফুটিয়ে নিয়েছিলাম। এগুলো হচ্ছে সর, সেজন্য সর পড়েছে, তো সরটা থাকুক মালাই হিসাবে। দুধটা সামান্য গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দেব এই এলাচ। দুটো এলাচের মুখ একটু ফাটিয়ে নিয়ে একটু থেতো করে নিয়ে দিয়ে দিলাম। এইবার দুধের মধ্যে দিয়ে দেবো এই পাটালিটা। পাটালিটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো গলে আসা না পর্যন্ত। দুধটা যে একটু ফুটে আসবে আমি এর মধ্যে বাদাম কিশমিশ দিয়ে দেব, দিয়ে আবার একটু নেড়ে নেব। এইবার আমি সাবুটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে সাবুটা এর দুধের সাথে মিশিয়ে দেব। এবার ওই 5 মিনিট মতো নাড়িয়ে নেব সাবুটা। বেশি নাড়ানোর দরকার নেই, কারণ এটা অলরেডি সাবুটা ভেজানো ছিল। এটা চিনি দিয়েও করা যেতে পারে, আমি আজকে গুড় দিয়ে করলাম, কিন্তু চিনি দিয়েও করা যেতে পারে। ব্যাস হয়ে এসছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। বেশি ঘন করার দরকার নেই, কারণ এটা নামানোর পর রেখে দিলে জমে যাবে। হয়ে এসছে আমার সাবুর পায়েস। হয়ে গেছে কমপ্লিট আমার সাবুর পায়েস।